সিলেটের ভাইরাল একটা দোকান হয়েছিল পিচ্চির দোকান, কয়দিন আগেও হয়েছে, আমি ফেসবুকেও বহুত দেখছি। তো আজকে কই যাই গিয়ে পিচ্চির দোকান, ওটার লাগে বাসা থেকে রওনা দিছি। আর আমরা বাসা থেকে যাইতে মোটামুটি 20 মিনিটের মতো লাগে, যেহেতু হফার একটা পড়ছে। এটা হুমায়ুন চত্বর থেকে বাক্কাও সামনে। এরপরে গেছি গিয়ে পিচ্চির দোকানও। দুপুরে খাওয়ার পরে আমরা গেছি, তো পেট একদম বড়া আসলো। আর দুপুরের একটু বাদে গেছি দেখে তারা এমন কিছু বানাইছেও না, জাস্ট সমোচা, সিঙ্গারা, পিৎজা, বার্গার, রোল ওটাই আসলো, স্যান্ডউইচ। একটু ঘুরে ঘুরে দেখলাম, আসলে নামটাও একটু আনকমন হয়েছে পিচ্চির দোকানে, একটু অন্যরকম নাম। এরপরে মেনু দেখলাম, বয়ে বয়ে দেখলাম যে চা সিঙ্গারা অনেকটাও লেখা আছে, আর এখন সবটাও পাওয়া যান না। এর মধ্যে সব থেকে যেটা আমার কাছে ফানি লাগছে, শান্তির মার শরবত। একটু হয়েছে গিয়া শান্তির মার শরবত, এটা আসলে আমি জীবনে হইলা কোনো রেস্টুরেন্ট হইলা শরবতের নাম শুনছি না, বাট এটা আমার কাছে খুবই ফানি লাগছে। এরপরে তো আমরা চা আর সিঙ্গারা সমোচা অর্ডার দিছি, কারণ হয়েছে গিয়া আর কিছু নাই। মেবি সন্ধ্যা পরে হয়েছে ভাজা পুরা শুরু হইব, বিকাল টাইমের পরে হয়েছে পেঁয়াজি, আলুর চপ অতটা পাওয়া যায়। এখন সপ্তাহে পাওয়া যায় না, এখন খালি সিঙ্গারা সমোচা ওটাও পাওয়া গেছে। তো চাটা খাইছি, যেহেতু আমার সবখানেও গেলেও চা খাওয়া লাগে, আর চাটা বালাও আসলো। আর কেন ঘোরাঘুরির কোনো কিছু নাই, এমনি আটলে একটু সিনারি দেখা যায়, গ্রামীণ একটা পরিবেশ আছে, ভালোও লাগে। আর গ্রাম তো এটা আসলে হুমায়ুন হফার ফোর্সে হুমায়ুন চত্বরটা কি যে বাই দিয়েছেন, খালি গাছপালা, সবুজ সবুজ এরিয়া দেখা যায়। তো এদিক দিয়ে একটু ঘোরাঘুরি হইলো। এবার পিচ্চির দোকান তো নাম যে দিছে, না একটা পিচ্চি আছে, ও ফুয়ার লাগেও মূলত নাম দেওয়া হয়েছে। তো ঘুরতে ঘুরতে ফুয়াইটা আসলো না, এরপরে হে বিকালের দিকে আয়, তো এইদিকে আমরা দেখা হয়ে গেছে তার লগে। এরপরে আমরা ঠিক এর পাশে একটা মানে রিসোর্ট হয়েছে, গার্ডেন প্যালেস রিসোর্ট, এটাও খুব নিউ হয়েছে। তো এইদিকে ঢুকতে লাগে 50 টাকা করে টিকিট। আসলে এই জায়গাত গেলে লাগা লাগা দুইটা জিনিস, যার কারণে ঘুরলে আসলে দুইটা জিনিসও ঘুরে আওয়া যায়। তো এই অতটুকু পর্যন্ত আইসি, তো কই গার্ডেন প্যালেসও দেখিলাই। আর এই জিনিসটা হয়েছে গার্ডেন প্যালেস রিসোর্টটা আসলে সম্পূর্ণ একটা নার্সারির মতো ঢুকতেও লাগে, কারণ অত অত ফুল, ইবাইতে খানিদানেরও ব্যবস্থা আছে। আর এদিকে এত এত মানুষ, সবাই আসলে ঘুরাতেছে। আর হাজার গরম আছে ঠিক আছে, কিন্তু গরমের মধ্যেও আর কি একটু একটু বাতাস লাগে, যেহেতু চারপাশে অত অত গাছপালা। আর সাইডে দিয়ে এত ফানির কারণে একটু পানির ফাড়ো যদি গিয়া বোয়া হয়, নদীর ফাড়ো, তখন অনেক বেশি ঠান্ডা লাগে। আর এমনিও টুকটাক ঘোরাঘুরির লাগে, খুব বেশি সুন্দর প্লেস, নতুন নতুন প্লেস। ওর যার কারণে সিলেটও ঘোরাঘুরির জায়গা তো সারা জীবনও সিলেটও অনেক বেশি, বাট কান্দা খাসাত আর কি ছোটোখাটো একটা ঘোরাঘুরির জায়গার লাগে, আমার কাছে মনে হয় এটা খুবই ভালো। এরপরে এইদিকে বইবে সুন্দর সুন্দর কয়েকটা ফটো বুথ দিয়া রাখছে, এটা মানে ছবি তুললে অনেক সুন্দর লাগবো। আর এই যে পানির ধারো এত সুন্দর ঠান্ডা বাতাস, হাজারো গরমের মধ্যে ইনো আইয়া কিছু সময় বইলেও মন ভালো হয়ে যাবে। আর এদিকে তারা আরও বড় করে রিসোর্টটারে, যার কারণে এটা কয়দিন পরে আরও মেবি বড় হইব। আর এদিকে রেস্টুরেন্টও আছে, রেস্টুরেন্টও তো খানি দানি অর্ডার দিয়া খাওয়া যাইব। ফ্যামিলি লইয়া যাওয়ার মতো আসলে সুন্দর সুন্দর জায়গা এখন অনেক বেশি বার হয়েছে, এদিকে ফ্যামিলি ফ্রেন্ডস সব মিল্লা যাওয়া যাইব। এরপরে তো অত মানুষ আইছে, মনের একদম ঈদর মতো। ঈদও আসলে ঈদর সময় তো সব জায়গা তো পার্ক মানুষ হয়ে যায়, পার্ক বা যে কোনো জায়গা ঢুকলেই মানুষ। বাট ইনো আইয়া মনের ঈদর দিন আইছে, মেবি আরও বন্ধর দিন দেখা সব আইছে। ন্যাচারাল প্লেসও কিন্তু ঘুরতে ফিরতে খুব বেশি ভালো লাগে। আর আজকে এত মেঘলা মেঘলা আকাশ, মনোর জানি ওখানেও মেঘ আইব, আর মেঘ আইলে তো তখন আবার ঘোরাফেরা নষ্ট হয়ে যাব। বাট মেঘর কারণে ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখে অত গরমের মধ্যেও বাদ লাগে না। এখন আমরা বার হয়ে যাবো ঘোরাফেরা কইরা, আজকের দিনটা খুবই ভালো লাগেছে। নেক্সট ভিডিওতে আবার দেখাবো, টিল দেন টেক কেয়ার, বাই বাই।